কি পল্লা টল্লা তোমরা, হ্যাঁ? হদর পড়ছ না কেরাত পড়ছ? জাহিদ কি পড়াইছে? হ্যাঁ, হ্যাঁ। এখন তোমাদের কি শিখা দরকার, কেরাত না হদর? হ্যাঁ, তোমরা নামাজের মধ্যে যে সমস্ত কেরাতগুলো পড়ো, সূরা দোহা থেকে সূরা নাস পর্যন্ত, প্রত্যেকটা মাস করে ঠিক করে পড়ে, যাতে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যাতে তোমরা পড়লো একটু তেলাওয়াত শোনা। তোমরা শুরু করে দিলে সূরা মারিয়াম, জিকরা, সাইয়া, 950টা হইল ভুল। কোথায় পড়ছো? আকারি শায়েখ মনজুর বিন মাসউদ। ও তুমিও গাধা, ওই আরেক গাধার কাছে পড়ছো। এজন্য সূরা দোহা থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলোকে সুন্দরভাবে শিখে নেবে, ঠিক আছে? কোনো জায়গায় তেলাওয়াত করতে কেউ বললে তাআলামুন খাবির বাসির এই সমস্ত তেলাওয়াত করো। সূরা হাশরের শেষ কয়েক আয়াত, আল্লাহু সূরা 3, সূরা বুরুজের ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তারপর ওয়াইজিয়ার পর ইব্রাহিমুল কাওয়াইদ। কঠিন কোনো তেলাওয়াত কোনো জায়গায় পেশ করবা, ভুল বেশি হবে। আমি যেহেতু এক সপ্তাহের জন্য বাইরে যাব, এই জন্য আমি আধা ঘন্টার জন্য ক্লাসে আসলাম। তো এখন কি কেরাত শিখবা না হদর শিখবা? কোন কোন সূরা শিখছো আর কোন কোন সূরা শেখা বাকি আছে? হ্যাঁ, সূরা দোহা, সূরা 3, সূরা কদর, এই তিনটা শিখা হয়েছে। এই তিনটা বেশি বেশি করে পড়বা, নামাজের মধ্যেও পড়বা, আর কোনো জায়গায় তেলাওয়াত শুনাইতে বললে এগুলি পড়বা। আলাম নাশরা কি কেরাত নেই, তোমরা হদর পড়বা। এটা কি কোনো কেরাতের ইয়ে? এটার মধ্যে কেরাত সুন্দর করে পড়া যায় না। জিকরা, ইউসরা, এখানে কি কেরাত হয়? কোরআনের আয়াত, ঠিক আছে, কিন্তু কেরাত হইল সেই জিনিস যেখানে সুন্দর করে অর্থ করা যায়, লম্বা করে পড়া যায়, সেই সমস্ত। হ্যাঁ, نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا، صدق الله العظيم। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত দারুল কোরআন মাদ্রাসা মিরপুর, ঢাকায় হরুফুল মাস শুদ্ধ সুলভভাবে কোরআন শেখার এই ক্লাসে আমাদেরকে বসার, পড়ার, পড়াবার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শুদ্ধ সুলভভাবে শেখার জন্য সবচেয়ে বড় জিনিস হলো মনোযোগ। কোরআন এটা আল্লাহর পাঠানো বাণী, এটাকে শুদ্ধ সুলভভাবে পড়া হলো ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, কোরআন শরীফের ততটুকু শিক্ষা করা ফরজে আইন যতটুকু নামাজের মধ্যে পড়তে হয়। এই জন্য আপনারা সবাই নামাজের মধ্যে যে সমস্ত সূরা সমূহ আছে, সূরা দোহা থেকে সূরা নাস পর্যন্ত, এগুলিকে শুদ্ধ সুলভভাবে পড়বেন।
নিজেও নামাজের মধ্যে যাতে সুন্দর করে পড়তে পারেন, আল্লাহর কাছে তার শুকর আদায় করবেন, এবং মানুষও যাতে কোরআন শুইনা আল্লাহর কোরআনের বরত্ব মহত্ব পেশ করতে পারে, সেই জন্য কোরআনকে সুন্দর করে শিখতে হবে। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফকে তোমরা ধীরস্থিরভাবে, সুন্দরভাবে, সুললিতভাবে তেলাওয়াত করো। কিভাবে পড়তে হবে তাও আল্লাহ বলে দিয়েছে। তো আসেন আজকে আমরা এই আধা ঘন্টার এই ক্লাসের মধ্যে আমরা নামাজের মধ্যে যেই তেলাওয়াতগুলো আমরা পড়ি, সূরা দুহা, সূরা তিন, তারপরে সূরা কদর, সূরা আদিয়াত, এগুলো আমরা শেখার চেষ্টা করব। আমরা এর আগে আপনাদেরকে সূরা কদর মাস করাইছি, সূরা দুহা মাস করাইছি, সূরা তিনও মাস করাইছি। কোনো জায়গায় যদি কেউ আপনাদেরকে তেলাওয়াত শোনাতে বলে, যেগুলো এরকম সহজ এবং ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী বহন করে, এমন তেলাওয়াতই শ্রোতাদেরকে শোনাইতে চেষ্টা করি। নামাজের মধ্যে আমরা যখন তেলাওয়াত করি তখন খেয়াল রাখতে হবে, এশারের নামাজের মধ্যে আমরা প্রথম রাকাতে বড় তেলাওয়াত করব, পরের রাকাতে আমার পিছনের মুসল্লিরা যাতে তার ছোট্ট ছোট্ট সূরাগুলিকে শুদ্ধ করতে পারে, এই জন্য সূরা দুহা থেকে সূরা নাস এর মধ্যে একখানা সূরা এশারের নামাজে, মাগরিবের নামাজে শেষের রাকাতে পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনি যদি সূরা মারিয়াম থেকে, তারপরে আপনার সূরা নামাল থেকে বা এরকম সূরা বনি ইসরাইল থেকে তেলাওয়াত করেন, স্বাভাবিক মানুষ সেটা সবাই মুখস্থ থাকে না, কিন্তু সে আপনার তেলাওয়াত থেকে যাতে কিছু শিখতে পারে, নামাজের মধ্যেও আপনার কাছে হয়তো সে কোরআন শিখার সুযোগ সে নাও পেতে পারে, কিন্তু আপনার পিছনে মাগরিব এবং এশারের নামাজ পড়ার সাথে সাথে সে যেন আপনার কাছে শুদ্ধ সুললিতভাবে একটি তেলাওয়াত শুধরিয়ে নিতে পারে। এই জন্য সূরা দুহা থেকে সূরা নাস পর্যন্ত মাগরিব এবং এশারের নামাজের দ্বিতীয় রাকাতে যে কোনো একখানা সূরা পড়ার চেষ্টা করবেন। এটা আমি আমার ইমাম প্রশিক্ষণ প্রায় 20-30 হাজার ইমামদেরকে যে আমি পড়ানোর সুযোগ পেয়েছি, তাদেরকে আমি এই কথাটি বলেছি। তা আসুন আমরা শুরু করি। আমরা আজকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত শিখব, তারতিল মুকাম্মাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم.
তেলাওয়াত শিখব তখন আয়াত শুরু করার আগেই আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিব এই আয়াতের মধ্যে ইখফা কয়টি, ওয়াজিব গুন্না কয়টি, ইকলাব কয়টি, তারপরে মধ্যে লিন কয়টি, হরফে লিন কয়টি, মধ্যে আরিজিল সুকুন কয়টি, মধ্যে মুনফাসিল কয়টি, মধ্যে মুত্তাসিল কয়টি। আগের ক্লাসে আমি আপনাদেরকে বলেছি এক আলিফে 3টি ঢেউ হবে পড়া সুন্দর করার জন্য, 2 আলিফে 6, 3 আলিফে 9, 4 আলিফে 12। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, সুম্মা নুনে এবং মিমে তাসদীদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বলে? ওয়াজিব গুন্না। সেখানে 5টি ঢেউ হবে। আমি তো 60টি ঢেউ দিয়েছি, আপনারা কমপক্ষে 5টি দেবেন। কিভাবে শিখতে হয় সেটাও আপনাদেরকে আমি প্রথম দ্বিতীয় ক্লাসে বলেছি যে স্লোভাবে প্রথম শিখবেন। আর একটু তাড়াতাড়ি করে এরপরে তেলাওয়াতের মতো করে বুঝে আসছে? এইভাবে আপনারা শিখবেন। ثم رددناه أسفل سافلين সাফিলিন 3 আলিফ মধ্যে আরিজিল সুকুন, মধ্যে আরিজি কয় আলিফ? 3 আলিফ। ঢেউ হবে কয়টা? 9টা। সুম্মা রাদাদনা, এক আলিফ 3টা, আমি দিয়েছি 5টা। আপনারা তো 5টা পারবেন না এখন, কারণ আপনারা শিখতে আসছেন। এইভাবে মেপে প্রত্যেকটা আবার তেলাওয়াত করে রেকর্ড করবেন। আজকাল অনেকের কাছে টাচ মোবাইল আছে। আপনার একখানা আয়াতের মধ্যে প্রত্যেকটি এক আলিফে কয়টি ঢেউ হলো, প্রত্যেকটি ওয়াজিব গুন্নায় কতটি ঢেউ হলো, প্রত্যেকটি ইকফার মধ্যে কতটি ঢেউ হলো, এইভাবে করে পড়া সুন্দর করতে হবে। আর পড়ার মধ্যে আবেগ থাকবে। বাংলা কোনো কবিতার মতো, গানের মতো কর্কশ হবে না। কোরআন তেলাওয়াতের সুর হবে হৃদয়গ্রাহী। কারে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কোরআন আল্লাহকে শোনাচ্ছি। অতএব সেটার অ্যাটেনশন, সেটার মনোযোগ এবং সেটার তাজিম, তাকরিম এবং সেটার আদব হবে অপরিসীম। নাহু তো 3টা দেওয়ার কথা, আমি তো 8টা দিলাম। এই মেহনতটা আমার 70 বছরের। আপনারা অন্তত কমপক্ষে 70 দিনের মেহনতটা তো করতে হবে। রাদাদ, এখানে কোনো টান নাই, কিন্তু 3টা ঢেউ দিয়ে দিয়েছে। খেয়াল করছেন? এটা কখন হয়? যখন আপনার কলিজার মধ্যে, রুহের মধ্যে, কলবের মধ্যে ঢেউয়ের সমুদ্র থাকবে। আপনি ইচ্ছা করলে বের করে দিতে পারেন, মদ থাকুক আর না থাকুক। খেয়াল করে, মদ নাই, ঢেউ বের হয়ে যাচ্ছে। এখানে তো কোনো মদ নাই। 3টা ঢেউ বের হয়ে গেছে, লাগছে আধা সেকেন্ড।
আপনার আমার তেলাওয়াতের মধ্যে যারা প্রশিক্ষণ করে নাই তাদের এবং আপনার মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে এই প্রশিক্ষণের কি মূল্য? আপনি তো নতুনত্ব নিয়ে যাবেন, সেই জন্যই এই কষ্ট করে আপনারা এখানে এসেছেন। না আসতে হয়েছে একালি করে তিনটা ভাগ করে দিচ্ছে না, একালি তিনটা ভাগ হয়ে গেছে, সুরটাই তিনটা ভাগ হয়ে গেছে। তিনটা ভাগ করে ফেলছি। মেহনত করতে হবে। আপনি বললেন কি পড়া শুদ্ধ হয়েছে, কিন্তু আমরা কারি না তরকারি। আপনার তেলাওয়াত শুনে মুসল্লিরা এসে বলবে না হুজুর আহা কি সুন্দর তেলাওয়াত, বরঞ্চ কি বলবে হুজুর আপনি কি সাদা মাটা পড়েন, এর মধ্যে কোনো মজা পাই না। কিন্তু কোরআন শরীফ হইল মজার সমুদ্র, কথা ঠিক কিনা? চারটা ভাগ করে বলছি দেরালিফকে, তাহলে এই মেহনতটা 70 বছরের আমার, আপনারা তো 70 দিন মেহনতটা করতে হবে। একটু জোরে একটু আস্তে করা, এটা কি কোনো কঠিন? এরপরে সবচেয়ে লম্বা শ্বাস লাগবে 30 সেকেন্ড। আপনাদের এই প্রশিক্ষণ প্রায় 15 দিন শেষ হয়ে যাচ্ছে, এখনো যদি বলেন যে হুজুর আমরা 10 সেকেন্ডের বেশি পারি না, হবে না। মেহনত করতে হবে, কষ্ট করার জন্য আসছে না। 30 সেকেন্ড শ্বাস নিয়ে বলতে হবে ইল্লাল্লাযীনা আপনার তেলাওয়াত শোনার পরে শ্রোতার মধ্যে যদি ঢেউ তৈরি না হয় তাহলে আপনার তো বিখ্যাত হবেন না। আপনি স্বাভাবিক লোকের অভাব নাই সমাজে, বিখ্যাত লোকেরই অভাব, ঠিক কিনা? লম্বা করে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পদ্ধতি আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম মুখ বন্ধ, তারপরে নাক বন্ধ, তারপরে নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিতে হবে, তারপরে শুরু করতে হবে, ঘড়ির দিকে তাকাইতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড শ্বাস রাখতেই হবে। তাকিয়ে দেখেন, ঘড়ির দিকে 12তে আমরা শুরু করব। হ্যাঁ, এখন 10-এ আছে, আমরা 30-এ শুরু করব, মানে 6 আসলে শুরু করব। রেডি? হ্যাঁ, মুখ বন্ধ, নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস,
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون 20 সেকেন্ড বলতেই হবে, আমি কিন্তু 28 সেকেন্ড বলছি। এবারে আমার শেষ বলা, এরপরে আপনারা শোনাবেন প্রত্যেক লাইন থেকে একজন একজন, আর পড়া হবে। আমরা যদি তেলাওয়াতের জন্য 7 লাইন ঠিক করি, তাহলে প্রথম 2 লাইন আসবে, শেষের লাইন আসবে, মাঝখানে 3 লাইন হবে জোরে। এটা হলো সবচেয়ে জোরে তেলাওয়াত। এটার স্কেল হইল 5, 6, 7, 8। 5-এ শুরু করতে হবে, 6-এ উঠবে, 7-এ উঠবে, 8-এ উঠবে, তারপরে 2 এবং 1-এ গিয়ে পড়া শেষ হবে। পড়ার স্কেল হবে হাই, যতটা শক্তি আসে পুরোটুক দিয়ে। প্রথম লাইন থেকে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। লক্ষ্য করতে হবে, পড়া শুরু হবে যেরকম স্পষ্টভাবে, শেষ করতে হবে তার চেয়ে বেশি স্পষ্টভাবে। এটা হইল কেরাতের মূল শিক্ষা। ওয়াক্ফ করার সময় কথাকথি হইল ওই 3 শব্দ পড়ার মধ্যে গণ্য নয়। শেষটুকু সবচেয়ে বেশি স্পষ্ট হবে, কারণ শেষ ভালো যার সব ভালো যার। বুঝে আসছে কথা? আপনি শুরু করলেন, মাঝখানে নিয়ে খুব করে পড়লেন মামনু, শোনা গেল না। মামনুনের 3 আলিফের 1 আলিফ শোনা গেল, বাকি 2 আলিফ নাই। তাহলে আপনার কেরাত পরিপূর্ণ হলো? হ্যাঁ, আরেকজন বলেন সামনের লাইন থেকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দ্বিতীয় লাইন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
ممنون আরেকজন বলেন آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আরো সুন্দর হইতে হবে। পড়া তো বলছি 6 স্কেলে হবে, আপনার পড়া তো হয়েছে 4 স্কেলে। কোথায় 6, কোথায় 7, কোথায় 8? হ্যাঁ, তাহলে আমি বুড়া মানুষ, আপনারা হলেন জোয়ান, 20 বছর 25 বছরের, আপনারা পড়বেন চিৎকার মেরে। আপনারা এরকম আস্তে আস্তে পড়লে হবে। হ্যাঁ, পিছনের লাইনে থেকে আরেকজন। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। এরকম জোরে বলতে হবে। আরেকজন বলেন, জোরে বলতে হবে। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون হ্যাঁ, মামনুনের লাস্টের একালি শোনা যায় না, কষ্ট হইতে হবে। আরেকজন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون একই রকম হয়ে গেল মামনুন, কিন্তু এখানে তিনালি কমপক্ষে 6টা ভাগ করে দেন। আজরুন গায়রু মামনুন। 6টা ভাগ করে দিচ্ছে, কিন্তু আলী বলল 3 ভাগ করছে কয়টা? 6টা। এখন যে এক আয়াত করে 6 টাকা পায় সে উত্তর নেয়, এক আয়াত করে 1 টাকা পায় সে উত্তর। এখন আপনি নির্ধারণ করেন দুনিয়াতে আপনার মূল্য কত, কাল কিয়ামতের ময়দানে মূল্য কত। যে সবকিছু সুন্দর করে তেলাওয়াত করতে পারবে সে এক এক আয়াতে জান্নাতুল ফিরদাউসের এক একখানা বেহেশত পাবে। সুবহানাল্লাহ। আর আমার মতো সৈয়দ আলী যারা, তারা পাবে এক এক আয়াতে 1 নেকি, সাধারণ বেহেশতের একখানা বেহেশত। তো জান্নাতুল ফিরদাউস বেহেশতের এরিয়াটা হইল আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেহেশতে থাকবে, সেই বেহেশতের এরিয়ার নাম হইল জান্নাতুল ফিরদাউস। অতএব আমরা রসুলের কাছাকাছি বেহেশতে থাকতে চাই না দূরে? রসুলের কাছে। সেই জন্য কোরআন শরীফের জন্য মেহনত থাকতে হবে, অপরিসীম অপরিসীম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু বলেন, কে সবচেয়ে জোরে বলতে পারবে সে বলেন। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم
মাশাআল্লাহ। আরেকজন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। হ্যাঁ, তুমি বলেছ, কিন্তু তোমার গলা ভাঙ্গা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ওস্তাদজি গলা কিভাবে সুন্দর করতে হবে? তা আমার তো এখন 71 বছর বয়স, গলা কিভাবে ঠিক থাকলো? গলাকে যত্ন করতে হবে, আল্লাহর দেয়া নেয়ামত। কোরআন শরীফকে জুজদানের মধ্যে রাখা হয়, গলাকেও জুজদানের মধ্যে রাখতে হবে। যখন ঠান্ডা কুয়াশা তখন মাফলার কাছে রাখতে হবে। দৈনিক 2 বার গার্গেল করতে হবে, একদম সহজ। আধা কেজি পানি, তার মধ্যে 3 চিমটি লবণ আর 4-5 টুকরা আদা, সেইটা দিলে ভালো। দিয়া আধা ঘন্টা জাল দিতে হবে। একটু হলুদ হলুদ কালার হইলে এটাকে জিহ্বার মধ্যে সয় এরকম দিয়া করে গড়গড়া করতে হবে 2 বার। এরকম আমি জীবনে গড়গড়া করছি কমপক্ষে 5 কোটি বার। কয়বার? 5 কোটি বার। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেদ আসছে, আমি তখন হেফজ পড়ি 1964। আমি তখন কামরা মির্সের মাদ্রাসায় লেখাপড়া করি। আমাদের ওস্তাদ কারি সমুদ্রে আমাদেরকে নিয়ে গেলেন হোটেল কুরবানিতে। বলেন যে ওস্তাদ আপনি সূরা দোহা একসাথে পড়ে ফেলেন, কিভাবে সম্ভব? বলে আমি দৈনিক 5টা মুরগি আর 5টা কবুতরের বাচ্চা জাল দিয়া 2 কেজি 2.5 কেজি স্যুপ বানাই, এটা খাই আর তেলাওয়াত করি। তো যারা এরকম আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে লাইভে দেখছেন, আপনারা যদি কেউ গলাকে টনটনে রাখতে চান, তাহলে কখনো ফ্রিজের ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, সবসময় গরম ইউজ করতে হবে। আমি আমার জীবনে গত 50 বছর গরম পানি দিয়ে গোসল, গরম পানি দিয়ে উজু এবং খাওয়াতে গরম পানি ইউজ করি। আর স্যুপ, কিভাবে স্যুপ তৈরি করবেন সেটাও বলে দিচ্ছি, কারণ আপনারা কোরআনের উপরে সাধনা করবেন। দেশি মুরগি ছোট্ট 1 মাস বয়স বা 2 মাস বয়স, এটাকে জবাই করে ছিলে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে পা সহ পায়ের মাথাগুলোকে ছিলে পাটা পোতার মধ্যে সেইচা, তারপরে 1 কেজি পানির মধ্যে এটাকে জাল দিতে হবে। একটু লবণ, 8-10 ফোঁটা ঘি, 2-3টা এলাচ, সামান্য একটু আদা, এটা দিয়ে জাল দিতে হবে। 1 কেজি পানি যখন 1.5 কেজি হয়, এটা খাবেন আর তেলাওয়াত করবেন। কোনোদিন আপনার আওয়াজ ভাঙবে না, গলা ভাঙবে না। এটাও যদি করতে না পারেন, অন্তত কমপক্ষে গার্গেল করবেন, যেটা আমি জীবনে 5 কোটি বার করছি। এখনো আমি গার্গেল করি। এখনো আমি দৈনিক 1 ঘন্টা কোরআন শরীফের এই সুরের আওয়াজ করি। সিদ্দিকুল মানশাবি, মুস্তাফা রাকিব গালওয়াস, সৈয়দ মোতাওয়ালি, এদের তেলাওয়াত শুনি এবং আমি নিজেও এখনো কোরআন শরীফ শিখি। কোরআন শরীফের সুরের সাধনার শুরু আছে, তার শেষ নাই। এই জন্য আপনাদের যাদের গলার আওয়াজ ভেঙে যায়, স্যুপ যদি খেতে নাও পারেন, অন্তত গড়গড়া করতে তো আর বেশি কষ্ট নাই, গড়গড়া করবেন। আপনারা এই প্রশিক্ষণের আরো 15 দিন বাকি আছে। এই কয়েকদিন আপনারা প্রত্যেকে অন্তত 1 বার করে গড়গড়া করবেন। আমার ক্লাসে বসলে গলার আওয়াজ ভেঙে গেছে, বের বের ফের ফের করে, এটা আমি পছন্দ করি। গার্গেল করে বসবেন, যাতে গলা একদম একেবারে সেই মেশিনের মতো ক্লিন থাকে। তাইলেই তো আপনার নিজের কাছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, মানুষের শুনতেও ভালো লাগবে। আর মানুষ তখন আল্লাহ শুকর আদা করে, আহা আল্লাহ যত সুন্দর, আল্লাহর কোরআন তত সুন্দর। إلا الذين
فما يكذبك بعد بالدين বিদ্দিন এখানে তিন আলিফ ভাগ হবে তিনটা ঢেউ হবে কয়টা নয়টা 5 4 9 فما তিন 5 فما আটটা দিয়ে দিছি আমি ঢেউ فما পাঁচটা فما তিনটা গলাকে যতটা দিতে বলবেন গলা ততটা বের করে দিতে হবে তাহলে তো আপনি মহাজন আপনি মহাজন হইলেন না আপনার কাছে লোক আসবে আপনি সুটকিয়া দোকানদার আর মহাজনের কাছে সব যাবে আমাকে 5 কেজি দেন আমাকে 10 কেজি দেন আমাকে 1 মণ দেন আমাকে 5 মণ দেন তাহলে তো আপনি কোরআনের দোকান খুললেন কিন্তু আপনার কাছে মহাজনী কারবার নাই আপনি নারাজ জোটে 5-10 মানুষকে দিতে পারলেন না আপনার কাছে লোক আসবে না আপনার কাছে সদাই নাই আর আপনার কাছে সদাই আছে সব আসবে শিখবেন কিভাবে ভাগ করে দেন একটা জোরে বলেন একটা আস্তে বলেন يكذبك بعد بالدين তিন ভাগ হইতেই হবে হুজুর পারি না এই কথা চলবে না পারার জন্যই তো আপনারা আসছেন 1 মাসের প্রশিক্ষণ আমরা যখন 1982 সালে সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় গেলাম সূরা হাসর আমার লটারিতে আসলো আগের রাত্রে 3টার সময় বাইতুল্লাহর ঘরে গেলাম তওয়াফ করলাম কানলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি বাংলাদেশ থেকে আসছি এমন তেলাওয়াত তুমি আমাকে দিয়ে করাও যাতে মানুষ কোরআন শুনে খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ তুমি খুশি হও বিচারকরা খুশি হয় এমন তেলাওয়াত হইল যে 62টা দেশের মধ্যে আমি সেকেন্ড হইলাম যদি আমি বাংলাদেশে মক্কার গভর্নর খুশি হয়ে বললেন যে আজকের প্রতিযোগিতায় 11টা আরব দেশের কেউ পুরস্কার পায়নি সব পুরস্কার চলে গেছে এশিয়ায় ফার্স্ট হইল ইন্দোনেশিয়া সেকেন্ড বাংলাদেশ থার্ড হইল ফিলিপাইন ফোর্থ হইল পাকিস্তান ফিফথ হইল এইভাবে 10টা পুরস্কার সব এশিয়ার মধ্যে চলে আসে মিশর বাহরাইন কুয়েত দুবাই লেবানন বৈরুত কেউ মক্কার গভর্নর খুশি হয়ে বললেন যে যারা আপনারা এশিয়ার লোকেরা কোরআন তেলাওয়াত করে আজকে আরবদেরকে হারিয়ে দিয়েছেন আরবদের সবচেয়ে বড় অহংকার হলো বাইতুল্লাহর ঘর আমি মক্কার গভর্নর কালকে সকালে বাইতুল্লাহর ঘরের দরজা খুলে দেব আপনারা মূল বাইতুল্লাহর ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কোরআন আল্লাহকে তেলাওয়াত করে শোনাবেন এই হলো কোরআনের প্রতিদান অতএব কোরআনকে সুন্দর করে শিখতে হবে সেই 82 সাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাকে প্রায় 14-15 বার হজ করার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ আমার যেহেতু হজ এজেন্সি ট্রাভেল এজেন্সি আছে আমি প্রত্যেক বছরই ইনশাআল্লাহ 50 জন 100 জন 200 জন 300 জন 400 জন
হাজি নিয়ে আমি হজ করছি কয়েকবার আমার হজ এজেন্সির মাধ্যমে। আপনাদেরও আত্মীয় স্বজন গার্জিয়ান কেউ যদি হজে যেতে চায় আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো আপনাদের কাছে আছেই, তারপরে আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো 01715347800 01715347800। কোরআন শেখার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।